রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, দেউলিয়া ব্যক্তি কে জানেন? তারা বলল, হ্যাঁ, এটি এমন একজন ব্যক্তি যার কোনো দিরহাম নেই, দিনার নেই, তাদের কোনো অর্থ নেই, তাদের সম্পদ নেই, তাদের কাছে সোনা রূপা নেই। তিনি বললেন, না, আমি সেই ব্যক্তির কথা উল্লেখ করছি না। তিনি বলেন, দেউলিয়া ব্যক্তি আসলে সে যে শেষ বিচারের দিনে আসবে অনেক ভালো কাজের সাথে নিয়ে, অনেক সালাহ, অনেক যাকাহ, তারা প্রতিদিন যা কোরআন তেলাওয়াত করেছিল তার সাথে নিয়ে, তারা যে সুন্দর পোশাকটি পরিধান করেছিল এবং আরো অনেক কিছু। তবে যখন তারা বিচারের দিনে আসবে, তারা অমুকের পরচর্চা করেছে, তারা অমুককে গীবত করেছে, তারা মিথ্যা অপবাদ দিয়েছে, তারা অমুকের সম্পদ লুট করে খেয়েছে, তারা অপরকে অশ্লীল গালি দিয়েছে, তারা অন্যদের জীবনকে কঠিন করে তুলেছে, তারা আসলে ভয়ানক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জীবের সাথে তাদের আচরণ ছিল অত্যন্ত খারাপ। সুতরাং তাদের সমস্ত ভালো কাজের সওয়াব তাদের অন্যদেরকে দিয়ে দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে। কি নিদারুণ কঠিন এক অবস্থা! এই কারণেই আমরা বলি, সত্য ধার্মিকতা আপনার চরিত্র এবং আচরণের মধ্যে প্রদর্শিত হয়। যারা কঠোর, যারা রুক্ষ, অশ্লীল, আপত্তিকর, অপবাদ দানকারী এবং এই ধরনের আরো অনেক কিছু, তারা পরহেজগার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগারী সম্পর্কে বলেছেন, আর আল্লাহ যারা সৎকর্ম করে তাদের সম্পর্কে বলেছেন যে তারা অন্যকে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। যাদের নরম হৃদয় রয়েছে, তারা মায়া এবং করুণায় পূর্ণ। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি আল্লাহর রহমতের কারণ যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিনয়ী ছিলেন আপনার চারপাশের যারা ছিল তাদের প্রতি। আপনি যদি কঠোর এবং রুক্ষ হৃদয়ের হতেন, তবে আপনার চারপাশে যারা ছিল তারা আপনার কথা কোনোভাবে শুনতেও পেত না। এটা একদিকে। আল্লাহ তাআলা উল্লেখ করছেন চরিত্রের মাহাত্ম্যের গুরুত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের সর্বোচ্চ স্তরের অধিকারী। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। সত্যি আপনি চরিত্র এবং আচরণের একটি আশ্চর্যজনক স্তরের অধিকারী। আল্লাহ আমাদের তার খানিকটা দান করুন। আমাদের সতর্ক হওয়া উচিত যে বাহ্যিক তাকওয়া আমরা দেখাই এবং কখনো কখনো আমরা যে আমল করি সেগুলি নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, কারণ আমরা যাদের ক্ষতি করেছি তাদের প্রতিদান হিসেবে। যাদের আমরা গালি দিয়েছি, যাদের আমরা শত্রু করে তুলেছি, যাদের সম্পর্কে আমরা পিছনে পিছনে কথা লাগিয়েছি বা পরচর্চা করেছি বা ওর সম্পদ চুরি করেছি, আমাদের সমস্ত আমল তাদের দিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের আর কোনো বাকি না থাকে। সুবহানাল্লাহ। আতাদরুনা মিনাল মুফলিস? দেউলিয়া ব্যক্তিকে জানেন? সুবহানাল্লাহ। বিচারের দিনে তিনি আসবেন এই সমস্ত আমলের সাথে। যেহেতু সে অমুকের উপর অন্যায় করেছে, তার সালাহ সেই ব্যক্তির কাছে যাবে, যাকাহ অন্য একজনের কাছে যাবে, ইবাদাহ অন্য একজনের কাছে যাবে, আল্লাহর জিকির যাবে ওইখানে, ওমরা যাবে সেখানে, তাদের যা কিছু আছে তার সবই চলে যাবে। কার কাছে যাচ্ছে? যাদের প্রতি তারা অন্যায় করেছে তাদের কাছে। সুবহানাল্লাহ। তাদের কাছে আর কি বাকি থাকবে? হাদিস যা বলেছে তা মনোযোগ দিয়ে শুনুন। যখন তাদের সমস্ত ভালো কাজগুলি প্রকৃতপক্ষে হ্রাস পেয়ে যাবে এবং এখনো এমন কিছু লোক রয়েছে যাদের প্রতি তারা অন্যায় করেছে অথবা তাদের ক্ষতিপূরণের কিছু বাকি আছে, তারা তাদের প্রতি যে মন্দ আচরণ করেছিল তাহলে ওই সব ব্যক্তির খারাপ কাজগুলো আসলে ওই ব্যক্তির কাঁধে আসবে যে তাদের নিন্দা করেছে, এবং যার অনেক ভালো কাজ ছিল কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই এবং এখনো তারা মানুষের কাছে ঋণী। তখন তারা অন্যের বোঝা বহন শুরু করে। এবং এই কারণেই আমরা স্পষ্টভাবে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজনের বোঝা অন্যের কাঁধে যাবে না। তবে আপনি কি জানেন, সেটা শুধু তখনই প্রযোজ্য যদি না আপনি সেই ব্যক্তিকে মন্দ কাজ শিখিয়েছেন, অথবা যদি না আপনি তাদের প্রতি অন্যায় করে থাকেন এবং আপনার দ্বারা করা ভুলের জন্য ক্ষতিপূরণ করতে হবে, তখন তাদের খারাপগুলো গ্রহণ করতে হবে এবং তা আপনার পিঠে বহন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।